আমন্ত্রদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ থেকে হাড্ডি ও মাংস আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে খুনিরা। এই হত্যার পরিকল্পনাকারী আনারের বন্ধু ঝিনাইদহের আখতারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ। আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ নিয়ে ধূম্রজাল কাটছে না, কারণ ভারতের পুলিশ মরদেহের অবস্থান নিয়ে এখনও স্পষ্ট তথ্য দেয়নি। তবে বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল। ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। ২-৩ মাস আগে ঢাকায় এই হত্যার পরিকল্পনা করা হয়। মূল পরিকল্পনাকারী এবং কারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তারও বিস্তারিত জানালেন এই কর্মকর্তা। মাস্টার মাইন্ড, তার নাম হলো ডাকনাম শাহীন। ডাকনাম শাহীন আরও একটা নাম আছে, সে শাহীন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট বড় নেতা ছিল, তার নাম কলাকাড়া পার্টির নেতা। সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে, তার নাম হলো শিমুল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আনোয়ারুল আজিম আনারের খুনে বাংলাদেশিরাই জড়িত, ভারতের কারো সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে, কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারাগারের সঙ্গে জড়িত মোটিভটা কি, এসবই আমরা বিস্তারিত বলব। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পুলিশের সঙ্গে কাজ করছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। তদন্তের প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দাদের ভারতে পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনের প্রচারণায় বুধবার দুপুরে রায়পুরার মামদেরকান্দি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের সুমন মিয়ার সমর্থকদের মধ্যে। এ সময় দুই পক্ষের সমর্থকরা প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমন মিয়া সহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে কর্মী সমর্থকদের মধ্যে। জুয়েল চেয়ারম্যান আর হইলো আবেদ হোসেন রুবেল, আমরার কোনো জবান নাই, পরে এলু ভাতারি কু। তবে এরকম ন্যাক্কারজনক কাজ আমরা তার কখনো না দেখি। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছার আগেই মারা যান সুমন মিয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। একাধিক আমাদের পুলিশের পেট্রোল সহ রায়পুরা অঞ্চলে মোতায়েন ছিল এবং প্রার্থী যেহেতু মৃত্যু হয়েছে তার সমর্থকরা স্বাভাবিকভাবে একটু উত্তেজিত থাকবে। সবাইকে নিগৃহীত করার জন্য আমাদের একাধিক টহল টিম, এই মুহূর্তে আমাদের 5 থেকে 6টি টহল টিম রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় নিহত সুমন মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে। দীপ্ত, বার্তাকক্ষ। 104 জন মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা ঘোষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবন মিলনায়তনে এসব কার্ড বিতরণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রথম দিন সারা দেশের 104 জনকে এই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। এরপরে পর্যায়ক্রমে দেশব্যাপী সব বীর মুক্তিযোদ্ধাকে এই কার্ড দেওয়া হবে। কার্ড দেওয়ার পাশাপাশি সেবা নিতে গিয়ে যেন প্রাপ্য সম্মান পান, সেই পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। কোরবানি ঈদ উপলক্ষে 13 থেকে 23 মে নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে 3 দিন এবং পরের 3 দিন, মোট 7 দিন ফেরিতে কোরবানির পশু এবং পচনশীল পণ্য ছাড়া অন্য পণ্য পরিবহনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে সচিবালয় নৌপথে ঈদযাত্রা নিয়ে এক সভা শেষে এসব জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানান, সকল নৌযানকে আবহাওয়ার পূর্বাভাস ঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বলেন, নৌপথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটি বাধা হলেও তদারকি করবে মন্ত্রণালয়। সরকার শিগগিরই গণমাধ্যম কর্মী আইন করতে চায়, তবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেই এটা চূড়ান্ত করা হবে। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের বিষয়ে নিশ্চিত হয়েছে, এটাকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের শোক পালন করেছে বাংলাদেশ। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে নিহতদের বিধেয়ী আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জন্মশহর মাশহাদে আজ দাফন করা হবে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসিকে। এর আগে বুধবার তেহরানে হয় রাইসির জানাজা। ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যেখানে অংশ নেন লাখ লাখ শোকার্ত জনতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা, দোয়া ও জানাজার এই আয়োজনে বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, লেবাননের হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ শেখ নাইম কাশেম। পরে মরদেহ নেওয়া হয় খোরাসান প্রদেশের বীরজান্স শহরে। সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-20তে 5 উইকেটের বড় ব্যবধানে হারে নাজমুল শান্তর দল। এই সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে বাংলাদেশ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।